আজকের এই সভা এই গ্রামেরই কোনো পাড়ার বা কোনো এরিয়ার কয়েকজন বা একাধিক যুবক ছেলেদের উদ্যোগে তাহাদেরই কর্তৃত্বে বড়দের নেতৃত্বে এই সভা আয়োজিত। কাউরের বাপের চাল্লিশা চাহারম নয়, কাউরের পিতা মাতার বছর কি মিলাদ নয়। ওই সমস্ত ব্যক্তিদের স্মরণে মিলাদ। বসলে ভালো হতো না যদি মাঝখান ফসে যায়। ভিটা ধরি থাকা ভালো নয়। প্লেয়ার হয়ে বিনা ব্যাটে ফিল্ডে নামতে হয় না, আর মিলাদের শ্রোতা হয়ে বিনা টুপিতে আসতে হয় না। টুপি নাই, পকেটে ভরা নাই, এত মালা কিনলেন, বালা কিনলেন, জ্বালা কিনলেন, একটা টুপি কিনতে পারলেন না। বাজারে যদি কোনোদিন যান, কিছু কিনেন আর না কিনেন, মুসলমান হিসাবে কোনো সময় মাথার দেওয়ার জন্য একটা টুপি কিনেন। হসা দাউলি কাপি কোদল পেছা যত প্রয়োজন আছে সব কিনেন, কিন্তু প্রয়োজন মিটাবার জন্য বাড়ির ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিতা করাবার জন্য তেমন যদি ভালো বইয়ের দোকান পান, তো সুন্নি হানাফি যোগ্য দক্ষ বিজ্ঞ মৌলবি মুফতিদের লেখা এটা নামাজ শিক্ষা বই কিনে এনে বাড়িতে রাখেন। আপনি পড়ার সুযোগ না পেলে আপনার বৌমা পড়বে, আপনার বৌমা না পড়লে আপনার স্ত্রী পড়বে, আপনার স্ত্রী যদি সুযোগ না পায় তো আপনার মেয়েটা কলেজ থেকে এসে সুযোগ পেলে এক পাতা পড়বে। বাড়িতে যেমন ফ্রুটি থাকলেই খাওয়ার ইচ্ছা জাগে, ফ্রিজ যদি থাকে তো ঠান্ডা পানি খাওয়ার স্বাদ জাগে, ঠিক তেমন বাড়িতে একটা বই যদি কিনা থাকে তো সময়ে পড়ার মন জাগে। আজকে আমাদের সমাজের অনেক যুবক ছেলেরা বাড়ির অভিভাবকদের কাছ থেকে উপযুক্ত কোচিং না পাওয়ার ফলে বন্ধু বান্ধবদের দলে ইউটিউবের বক্তব্য শুনি ওদেরই মত চলে, যার জন্য আজকে অনেক সুন্নি হানাফিদের ছেলে দেওবন্দীদের দলে। বাড়ির অভিভাবক যদি উপযুক্ত হতো, কোচিং সেন্টারের মতন যদি বাল্য অবস্থা থেকেই কোচিং দিতে পারত, কোন কথা বলতে হয়, কোন কথা মানতে হয়, কোন কথা শুনতে হয় না, এই উপযুক্ত শিক্ষা যদি গৃহকর্তার কাছ থেকে আমরা পেতাম, তাহলে আজকে যে দুর্গতির সম্মুখীন হয়েছে এই দুর্গতি আমাদের সমাজের ঘটতো না। তার কারণ সুন্নি হানাফি আহলে সুন্নাত ওয়াল জামাআত এই দলটি নতুন নয়, নিউ নয়, আধুনিক নয়, এটা হচ্ছে ওল্ড, অতি প্রাচীন, অতি পুরাতন। এই সুন্নি হানাফি দল আজকেও আছে, সাহাবায়ে কেরামদের জামানাতেও ছিল, নবী মুস্তাফার পিরিয়ডেও ছিল। হযরতে ইমাম হাসান এবং হুসাইন আহলে বাইত, ইনারা আহলে সুন্নাত ওয়াল জামাতেরই অন্তর্ভুক্ত এবং তিনারাই হচ্ছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের জনক এবং জন্মদাতা।
অতএব আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যারা, তারাই ইমামে হোসেনের ভক্ত হবে, ইমামে হাসানের প্রেমিক হবে, আহলে বাইতের মহব্বতের সমুদ্রে ঝাঁপ দিবে। আর যারা ওখান থেকেই দূরে থাকবে, তারা কিন্তু বহু জিনিস থেকে বঞ্চিত হয়ে যাবে। যাই হোক বাবাজিরা, আজকে আমি আপনাদের সমাজে এসেছি, কয়েকটি কথা বলবো, নোট করে রাখবেন। মুদিখানা দোকানে কে কবে কোন সওদা কিনেছেন, দোকানদারের কাছে একটা খাতা, আপনার কাছে একটা খাতা। মাসের শেষে দুই খাতাকে যোগ করে হিসাব মিটিয়ে দিলেন, চুকিয়ে দিলেন। ব্যাংকে একটা পাসবুক খুললেন, তো ওখানে কম্পিউটারের লোড থাকলো, আর একটা পাসবুক আপনার পকেটে থাকলো বা বাড়িতে থাকলো। কত টাকা আছে না আছে, যার জন্য মাঝে মধ্যে বইটাকে নিয়ে আপডেট করেন। আপডেট মানে কি? আপডেট মানে হচ্ছে হাল খাতা। এতদিন যা ছিল ছিল, আজ কত টাকা আছে আমাকে দেখাইন দেন, এটাকে আপডেট বলে। কোন গৃহস্থ মানুষ যদি বাড়িতে সরকারের কাছ থেকে লাইসেন্স প্রাপ্ত হয়ে একটা বন্দুক রাখে, তো প্রতি বছর একবার করে বন্দুকটাকে রিনিউ করতে হয়। এক্সচেঞ্জ অফিসে যাদের নাম লেখা হয়েছে, নথিভুক্ত হয়েছে, তাদেরকে 5 বছর পর পর ওই এক্সচেঞ্জের কার্ডটাকে রিনিউ করতে হতো। যাদের দেশ ছেড়ে বিদেশে যাওয়ার জন্য পাসপোর্ট তৈরি করা আছে, তাদেরকে 10 বছরের মাথায় একবার রিনিউ করতে হবে, তবেই কার্ডটা জিন্দা থাকবে, জীবিত থাকবে। মোবাইল আপনার বিভিন্ন রকমের ফটো তুলে, গান ভরে, গজল ভরে, ভয়েস রেকর্ডিং করে 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 ধুলা বালি ঢুকে মাঝে মধ্যে মোবাইল হ্যাং হয়। হ্যাং মানে কি? ওই হ্যাঙ্গার থেকে আপনার হ্যাং থেকে হ্যাঙ্গার মানে ঝুলিয়ে রাখা, হ্যাং করা মানে থেমে যাওয়া। হ্যাং করছে তো কি করতে হবে? তো যে সফটওয়্যার মারতে হবে। সফটওয়্যার মারার জন্য আপনি যদি কোনো মৌলবীর কাছে যান, তো মোবাইলে সফটওয়্যার মারা হবে না। আপনি যদি কোনো উকিলের কাছে যান, তো মোবাইলে সফটওয়্যার মারতে পারবে না। গোলাম মুরসালিনের মতন যদি ম্যারেজ রেজিস্ট্রারের কাছে যান, তো মোবাইলে সফটওয়্যার মেরে দিতে পারবে না। মোবাইলের যদি সফটওয়্যার মারতে হয়, তো মোবাইলের দোকানে যেতে হবে, মোবাইল ওয়ালার কাছে যেতে হবে। আর আপনাদের আমাদের ঈমান যদি হ্যাং করে, ভাইরাস জনিত হয়ে যায়, তাহলে সেই ঈমানকে পুনর্জীবিত করার জন্য সফটওয়্যার মারতে হবে। ঈমানের সফটওয়্যার মারার জন্য ইউটিউব খুললে হবে না, মোবাইলের দোকানে গেলে হবে না। মোবাইলে সফটওয়্যার মারলে মোবাইল ওয়ালার কাছে যেতে হয়, আর ঈমানের সফটওয়্যার মারলে আল্লাহ ওয়ালার কাছে যেতে হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। আজ তাদের স্মরণে মিলা, ধ্যান দিয়ে শুনেন, বেশি কথা বলবো না। যদিও আমার হাতে নির্দিষ্ট টাইম লেখা কাগজ দেয়নি, কিন্তু পিছন থেকে কে একজন আওয়াজে বলি দিলে 12:30, তার মানে বুঝে নিলাম যে আমার হইল 12:30। এরই ভিতরে যত পারো তুমি জান ভরি ওয়াজ করো। 12:30 আভাস চলে এসেছে। যাদের স্মরণে আজকে মিলাদ, তাদেরকে শুধু মাড়গ্রামের লোকই স্মরণ করে তা ভাবিয়েন না। রামপুরহাটের লোক শুধু তাদেরকে স্মরণ করে এটা কিন্তু নয়। সাঁইথিয়ার লোক স্মরণ করে তা নয়। যাদের স্মরণে আজকে মিলাদ, এদেরকে আসমান ও জমিন স্মরণ করে, চন্দ্র সূর্য স্মরণ করে,
গ্রহ তারা, নদ নদী, খালবিল, ভূচর খেচর, আকাশ, কীট পতঙ্গ, তরুলতা, বালুচরা, পাহাড় পর্বত, সমস্ত কিছু তাদেরকে স্মরণ করে। আজকে যাদেরকে কারবালার ধরতি স্মরণ করছে, আসমানের সূর্য স্মরণ করে, আসমানের চন্দ্র স্মরণ করে, আল্লাহর নূর দিয়ে তৈরি ফেরেশতা মণ্ডলীরাও স্মরণ করে। দিন এবং রাত্রি 24 ঘন্টার মধ্যে গোটা বিশ্বের মাঝে অসংখ্য বার কোরআন তেলাওয়াত হয়। আর কোরআন তেলাওয়াত হলে আহলে বাইতকে স্মরণ করে। আহলে বাইতের স্মরণ যার অন্তরে থাকবে, জান্নাতি ফেরেশতারা জান্নাতের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই সমস্ত ব্যক্তিদেরকে স্মরণ করবে। মাইকোজি লাগছে, কেষ্টর মতন বলছে। কথা শুনেন, আল্লাহ রাব্বে কায়নাত, খাল্লাকে কায়নাত, মালিক ও মুখতার, সমগ্র জগতের যিনি অধিপতি, সমগ্র জগতের যিনি শুধুমাত্র মালিক, সেই আল্লাহর পবিত্র কালাম। দেখেন ওই কাগজখানে লেখা আছে 3 লেখা আছে, 3 তারপরে ম। আমি অনুভব করলাম যে এটা 3 বছর রানিং এই জালসা। তো 3 তারপরে ম লয়, আর একটা ত লিখতে হতো, তবেই তৃতীয়তম হতো। কিন্তু শুধু 3 লেখা আছে, ম দিদি আছে। তাহলে এটা তম বলবো না 3 ম বলবো? 3 ম নাহলে তম, কিছু একটা হবে। তাহলে তৃতীয়তম লিখতে গেলে 2টো ত, একটা তর উপরে মাত্রা হবে, আর একটা তর উপরে মাত্রা হবে না। যার উপরে মাত্রা হবে না ও সংখ্যাই 3, আর যার উপরে মাত্রা হবে ও আক্ষরিক ভাবে ত। এই ত হয়ে গেল। তো তৃতীয়তম আজকে ইমামে হোসেনের স্মরণে জালসা, আহলে বাইতের স্মরণে জালসা। শোনেন, নোট করে রাখেন, ইমামে হাসান এবং হোসাইনের স্মরণে মিলাদ বা জালসা যদি কেউ না করে, তাহলে কি ইমামে হোসাইনের বা আহলে বাইতের কোনো ক্ষতি হবে? ক্ষতি হবে না? এক জড়াও ক্ষতি হবে না? এক জড়াও হবে না? অনেকের ধারণা যে তাদের উপকার করার জন্য আমরা এসেছি, কিন্তু ভাইরাসটাকে দূর করেন, ভুলের সংশোধন করেন। নদীতে যদি পানি বহে যায়, ট্যাপের পানি যদি অনবরত পড়ে যায়, টিউবওয়েলের পানি টিপলেই যদি হদহদ করে বাহির হয়, তো টিউবওয়েলের পানি বলছে শোন, আমাকে যদি মারগ্রামের কোন লোক পান না করে তাহলে আমার কোনো ক্ষতি হবে না। তবে এটা জেনে রাখিস, যাকে পিপাসা লাগবে সেই পিপাসিত ব্যক্তি যদি আমার মতন পানি পান করে, তাহলে তার পিপাসা থাকবে না, উপকার তার হবে, ক্ষতি আমার হবে না। পানি পান করলে যেমন পিপাসিত ব্যক্তির পিপাসা থাকে না, ঠিক তেমন হাসান ও হোসেনের আহলে বাইতের মহব্বতে মিলাদ করলে, জালসা করলে সাগীরা গুনাহগার ব্যক্তির আমল নামাতে গুনাহ থাকে না। পিপাসা যদি মিটাতে চাও পানি পান করো, গুনাহ মুক্ত যদি হতে চাও আহলে বাইতের জালসা করো। সেই আহলে বাইতের জালসাতে এসেছেন মনটাকে পরিষ্কার করে উঁচু আওয়াজে, ট্যাক্স লাগবে না। রাস্তায় যদি কাউরির মোটরসাইকেল ভাটাম 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 করে তো পুলিশে ধরি বলে ধুঁয়া চেক করেছি। আচ্ছা, মোটরসাইকেলের ধুঁয়া চেক করতে বলছে তো রাইস মিলের ধুঁয়া কবে চেক করলেন? মুড়ির মিল জি এত হদহদ করে ধুঁয়া বাহির হচ্ছে,
পাউরুটির কারখানায় ধুইয়া, মুড়ির মিলে ধুইয়া, ইট পড়েছে ভাটাতে ধুইয়া, লাড়াতে খেয়ারে ভাত রাঁধেছে হাইলে গোটা পাড়া ধুইয়া, ইয়া তো চেক হলো না। মসজিদে আজান হচ্ছে, আওয়াজ বেশি, তুমি আওয়াজ কমাও। এমন এক রাজদূত আর ওই বুলেট মোটরসাইকেল উঠলো, ফাটাম 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 করতে করতে মনে হচ্ছে কান্ত বহিরা হইলো, রাস্তা সুদ্ধা দমকি উঠলো। ওর জন্য কোনো ক্লেম নাই, অভিযোগ নাই। শুনে রাখুন, উঁচু আওয়াজে ট্যাক্স লাগবে না, বিনা ট্যাক্সের আওয়াজ বার করে নবীকে হাজির নাজির জেনে আহলে বাইতের প্রতি ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করে জোরে সোরে মনকে পরিষ্কার করে খোলা মনে কার্পণ্যতা ভাব না রেখে একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সুগরা কান্দে মদিনায়, আসগর কান্দে কারবালায়। সুবহানাল্লাহ বলবেন না? এই ফিতাটাকে তো হোটেল কি করতে হবে? এই দেখো, এই দেখো, এই দেখো, হাতে মনে হচ্ছে বেলেট বাঁধা আছে নাকি? বিখ্যাত পয়গম্বর যার নাম হযরতে দাউদ আলাইহিস সালাম, উনি হাতে লোহা ধরলেই সানা আটার মতন মোলায়েম হয়ে যেত। আগুনে পুড়াইতে হতো না, হাতে ধরে নিজের ইচ্ছা মোতাবেক ওই লোহাতে অস্ত্র বানিয়ে নিতেন। তো গোলাম মুরসালিনের হাত যে কেমন, ধরা মাত্র দড়ি ছিঁড়ে গেল। কি কম ব্যাপার, উয়া ভাবিয়েন না আগে থেকে ছিঁড়ি ছিল, ভাবিয়েন না যে ধরা মাত্র ছিঁড়ে আছে। তার জন্য বলে ঝড়ে বক মরল, ফকিরের কেরামতি বাড়ল। উঁচু আওয়াজে বলে দিন সুবহানাল্লাহ। সুগরা কান্দে মদিনায়, আসগর কান্দে কারবালায়, কারবালায়, কারবালায়। জোরে সুগরা কান্দে মদিনায়, আসগর কান্দে কারবালায়। পানি পানি করে আসগর, পানি নাহি পাই। সুগরা কান্দে মদিনায়, আসগর কান্দে কারবালায়। ইতিহাস নয়, মুআররিখিনগণ যেটা কিতাবে লিখে রেখেছেন। এদের আধার কার্ড এনে দেন তো আমাকে। কোন সন্ধ্যা থেকে তোর চেহারা। সুগরা একজন মেয়ে নাম, বাচ্চা মেয়ে, বালিকা। ওর নাম হলো সুগরা। কার বিটি? সুগরা কার বিটি গো? ইমামে হোসেনের। যদি ইমামে হোসেনের বিটি হয় তাহলে হযরতে ফাতেমা তো জাহরার পত্নী, হযরতে আলী মুর্তজার পত্নী, ইমামে হাসানের ভাতিজি, ইমামে কাসিমের চাচাতো বোন, জৈনবের ভাতিজি, আউন মুহাম্মাদের মামাতো বোন,
জৈনুল আবেদিন ইমামে আলী আকবরের নিজের বোন, নাম হলো সুগরা। এই মারগ্রাম থেকে যদি কোনো মা নিজের কোলের বাচ্চা মানে 3 বছরকার বাচ্চাকে বাড়িতে রেখে রামপুরহাট হাসপাতাল যাব মনে করে, তাহলে হয় বাড়িতে তার শাশুড়িকে বলবে যে দেখো তোমার প্রতিদিন থাকলো দেখিও, আর যদি বাড়ির কোনো সদস্য না থাকে তো সাইডের কোনো বাড়ির লোককে বলবে বাবু ছেলানি যাওয়া অসুবিধা, দেখো বিটিটা থাকলো একটু দেখিও বাবু, আমি যাবো আর আসবো। নাম লেখা আছে 40 নম্বরে আমার নাম, 9টার সময় যেতে বলেছে, 8:30 বাজছে। চেম্বারে ঢুকবো, ডাক্তারের চিকিৎসা করে ওষুধ কিনে আর না কিনে আবার তুরুন চলে আসবো, একটু ছেলেটা দেখিও বহি। তাহলে সেই মহিলাটি তার বাচ্চার হেফাজত করবে। যদি কাঁদে এদের বয়ামে চকলেট থাকলো দিয়ে, যদি অন্য কিছু কিনে খেতে চাহে তো আপনি দিয়ে আমি এসি পয়সা মিটাই দিব। এটাই তো হচ্ছে দুনিয়াবি হাল। সুগরা মদিনা থেকে মক্কা ভায়া করে কারবালার ঘাটতিতে যাওয়ার পথ বড় লম্বা পথ, খুব লং রুট, খুব ব্রড রাস্তা। এত বড় রাস্তা অতিক্রম করবেন ইমামে হোসেন, মদিনায় রেখে যাচ্ছেন সুগরাকে। কার হাওয়ালায়, কার দায়িত্বে, কার জিম্মে দিলেন আমার বিটিটাকে দেখিও বা দেখিয়েন। দায়িত্ব দিয়ে গিয়েছিলেন, যাকে দায়িত্ব দিয়ে গিয়েছিলেন তার নাম কি? কি বললেন? কেন মদিনাতে কেউ ছিল না? আল্লাহ তো সবারই হেফাজত করে, কিন্তু আজকে এখানে জালসা করতে এসেছি আমি কাউরির বাড়িতে ছিলাম, ওর নাম হচ্ছে আবুল ফজল মোল্লা, নাকি নাম কি নাম? ফজল মোল্লা। ওই কুনাতেই দোকান, বিনা পয়সাতে 3টা পান নিয়ে চলে এলাম। ওর বাড়িতে 8 ঘন্টা বসার কারণে 3টা পান দিলে চুন লাগাই তো পয়সা নিলে না, শুধুমাত্র বাড়িতে বসার এটা ফজিলত। কোন দোকানদারের বাড়িতে যদি আপনি মেহমান হিসাবে বসেন, তার দোকানে যদি কিছু মূল্যবান জিনিস ক্রয় করতে যান, তেমন মহব্বত থাকলে পয়সা লাগবে না। জান্নাতের মালিক আমার নবী মুস্তাফা, সেই নবীর মহব্বত যদি আপনার অন্তরে বসে যায়, জান্নাতে যাবেন, আপনাকে পয়সা লাগবে না। সুগরা বাচ্চা মেয়ে, তিনাকে মদিনায় রেখে কারবালায় গেলেন। তো কার দায়িত্বে, কার হেফাজতে? যার দায়িত্বে রেখে গিয়েছিলেন তিনি একজন মহিলা। নাম বলবো? নামটা বলবো? আপনারা কি বলছেন বলবো? একটু সরিয়েছেন, তো একটু সরিয়েছেন, বলবো আমি এক্ষুনি বলে দেবো। এই জায়গাটা করে বোকা লাগছে লাগছে, সরিয়েছেন। এই ভাই একটু ছাঁচড়া দিতাম, খাড়ো হতে না বলে ছাঁচড়া দিতাম। আসেন দাদা, দুঃখ করিয়েন, একটু আসেন, জায়গাটাকে একটু পূর্ণ করলেন। একবারে ফাঁকা লাগছে। তোমার ডাক শুনে যদি কেউ না আসে তো একলা চলো হে, কেউ আসুক আর না আসুক, আপনারা এই গোটা চলিয়েছেন কেন? গোটা মারগ্রামের লোক আসবে ভাবিয়েন না, যে কয়টা এসেছেন এই কয়টাতেই কাজ হবে। তার কারণ কারবালায় গোটা মদিনার লোক যায়নি, মাত্র 73টা লোক গিয়েছিল। বলছিলাম সুগরাকে মদিনায় রেখে কারবালায় গেলেন। যার দায়িত্বে তিনি একজন মহিলা, তিনার নাম হলো হযরতে উম্মে সালমা। কি নাম বললাম? উম্মে সালমা। উম্মে সালমাটা কে? আমার নবী মুস্তাফার স্ত্রী, হযরতে ইমামে হোসেনের সতের নানি, হযরতে ইমামে হাসানের নানি।
নাম হলো উম্মে সালমা। এই উম্মে সালমা উপস্থিত উম্মুল ফজল প্রেজেন্ট। উম্মুল ফজল নবীর চাচি। ইমামে হোসেন বাচ্চা ছেলে, একদম বাচ্চা, কোলে করে নিয়ে ইমামে হোসেনকে সুহাগ করছেন নবী। সুবহানাল্লাহ। আজ যদি আপনাদের মারগ্রামে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী চলে আসে আর কাউরির একটা ছেলেকে যদি একবার তুলি কোলে নেয়, হাইরে মোবাইলে ফটো উঠবে, ভাইরাল, একদম হাইরাল ভাইরাল, ইটাল উটাল কিছু থাকবে না। আর ওই ছেলেটার বাপ 14 বার মুখে গাইবে, আমার কপাল, আমার ছিল না ক্ষমতা কিন্তু আমার ছেলেকে বলে নিয়েছে মমতা। আমার কপাল, আজকে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী যদি কাউরির বাচ্চাকে কোলে নেওয়ার কারণে বাচ্চাটার কপাল হয়, তার ফটো তুলে যদি ভাইরাল হয়, ফটো তোলার জন্য ছটফট করে, আমার নবী মুস্তাফা জান্নাতের মালিক ও মুক্তার ইমাম হোসেনকে কোলে নিয়ে সুহাগ করেছে, আদর করেছে। যদিও মোবাইলে ফটো উঠেনি কিন্তু গোটা বিশ্বের সমস্ত মুসলমানদের অন্তরে অন্তরে ইমাম হোসেনের ফটো বসে আছে। সেই হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহের আজকে সভা উদযাপন করছে। উম্মে সালমা নবীর স্ত্রী দণ্ডায়মান। উম্মে সালমাকে জিজ্ঞাসা করেন, উনি উত্তরে বলবে, এই যে আমি ওয়াজ করছি, আমার গেঞ্জি ভিজবে, শরীরে যদি চর্বি থাকে তাহলে। আপনারা যদি মাঠে কাজ করেন, শরীর ঘেমে গেল, গেঞ্জিটাও ভিজে গিয়েছে, জামাটাও ভিজে গিয়েছে, চট করে বাড়ি চলে এলেন, ওসরাই বসলেন, ওসরা বলেন না কি বলেন, আমরা যদি আলাদা বলেন বোধ হয়। কেহ কেহ আবার বলছে উঠান, উঠান মানে তো পড়ি যাওয়ার লোক বলে উঠান 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 উঠান। ওসরাতে বসলেন, কারেন্ট নাই, ফ্যান চলে না। কারেন্ট তো আজকে বর্তমানে কিন্তু 25 বছর আগে হাত পাখা ঘুরাই যান মিটত না। সারা সারা রাত্রি দাদিরা পাখা ঘুরাইছে পোতার গায়ে, নানিরা পাখা ঘুরাইছে লাতিনের শরীরে, ঠান্ডা লাগার জন্য দলসুদির কাপড় বিছিয়ে দিয়েছে। 2 হাতের না হলে 1 হাতের 5টা আঙুলকে গোটা শরীরে উলুবুলু করে বিলালছে, গোটা শরীর লুম্পক খাড়ো হয়ে গিয়েছে। মুহূর্তের মধ্যে বাচ্চাকে ঘুম ধরে গিয়েছে। আজকে সুবহানাল্লাহ বাড়ি থেকে বাহির হচ্ছে, তাও সুইচ টিপো, ঢুকছে তাও সুইচ টিপো। শরীর ঘেমে গিয়েছে আপনার। বাড়িতে বসে আছেন, যদি শরীর থেকে ঘাম ঝরে পড়ে, আপনার স্ত্রী গামছা নিয়ে ছুটে এসে মুছিয়ে দেয়, মুছিয়ে দেয়। বেটা যদি হন তো মা এসে মুছায়, বাপ যদি হন তো বিটি এসে মুছায়। আপনার যদি ছোট বোন থাকে তো সেও এসে হয়তো মুছিয়ে দেয়। উম্মে সালমা বলছেন, আমার নবী যখন ঘেমে যেতেন, নবী মুস্তাফার শরীর থেকে ঘাম বেরিয়ে আসতো, তখন আমি তুয়ালি দিয়ে বা গামছা দিয়ে মুছে দিতাম না। বাম হাতে একটা বোতল ধরতাম আর ডান হাতে ঘামগুলাকে চুষে চুষে মুছে মুছে ওই বোতলে ভরতাম। উম্মে সালমাকে জিজ্ঞাসা করেন, ইয়া উম্মুল মুমিনিন, হে মুমিনদের জননী, নবী মুস্তাফার গৃহিণী, আপনি সেই বোতলে ভরা ঘামগুলাকে নিয়ে কি করতেন, কোন কাজে ইউজ করতেন, ব্যবহার করতেন? উম্মে সালমা বলছেন, মদিনায় কাউরির বাড়িতে কোনো সভা হলে আতর কিনার প্রয়োজন বোধ করলে আমি মানা করতাম। আতরের পরিবর্তে নবী মুস্তাফার শরীরের ধর্ম মুবারক বিতরণ করতাম। সেই ধর্ম মুবারক গুলা মানুষের হাতে হাতে বন্টন করে দেওয়া হতো। গোটা সভা বা মাহফিল এমন ভাবে সুঘ্রাণ প্রাপ্ত হতো, খুশবুময় হতো, এত সুন্দর খুশবু বাহির হতো, পৃথিবীর কোন
ছিল কারখানার তৈরি করা, কোন আতরের সুগন্ধ অত মধুর ছিল না। সেই উম্মে সালমা দাঁড়িয়ে আছেন, উম্মুল ফজল দাঁড়িয়ে আছেন, নবী মুস্তাফা ইমাম হোসেনকে নিয়ে সোহাগ করছেন। খাইরে খুশি নবীর হাস্যবদন, হাসছেন। বাচ্চা ছেলে যারা কথা বলতে জানে না, মামুনরা এখানে কথা বলছেন আপনারা, আপনাদের আওয়াজ আসছে আমার কানে, আমি আপনাদের জন্য পরপুরুষ, আপনাদের মুখের আওয়াজ যেন আমার কানে না আসে, এটা আপনাদের উচিত, এটা আপনাদের দায়িত্ব। নবী মুস্তাফা বড় সোহাগ করছেন, আনন্দ উল্লাসিত হচ্ছেন। বাচ্চা ছেলে যারা কথা বলতে জানে না, তাদেরকে যদি দোলনায় শুইয়ে দেন তো দেখবেন মাঝে মধ্যে বাচ্চা ছেলে বা কিংবা মেয়ে হাসে, সময় সময় কাঁদে, দেখেছেন? ঘুমের ঘরে হাসছে কাঁদছে, দেখেননি? যখন বাচ্চাটা ঘুমের ঘরে হাসে তখন আর চেহারার দিকে তাকাবেন, আর যখন কান্দ কান্দ ভাব হবে, মুরব্বী মায়েরা বলছে এমনি কাঁদে না, এমনি হাসে না, ওরা ফেরেশতাকে দেখতে পায়, ফেরেশতাকে দেখতে পায়, তার জন্য হাসে কাঁদে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইমামে হোসেনকে কোলে ধারণ করে সোহাগ করছেন, আনন্দ উপভোগ করছেন, হাসছেন। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, কিছুক্ষণের মধ্যেই আমি যেন দৃষ্টিপাত করে উপলব্ধি করলাম, তা নয় বরং সচক্ষে দেখলাম যে নবী হাসছিলেন, কিছুক্ষণ পরেই দেখছি ওই নবী মুস্তাফা কাঁদছেন। এমনকি নবীর চক্ষু মোবারক থেকে অশ্রুধারা প্রবাহিত হচ্ছে। উঁচু আওয়াজে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। নবী পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে পানি দেখার কারণে হযরত উম্মে সালমা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সুবহানাল্লাহ। সবাই উঠে দাঁড়িয়ে যান, সবাই উঠে দাঁড়িয়ে নারায়ে তাকবীর। কি বা পতিন বা নাতনি হয়, তাহলে অঙ্গীকার করলেন বা মনে মনে ধারণ আপনার নিয়ত করলেন যে ওই পতিনটোর নাম বা বিটিটোর নাম উম্মে সালমাই থব। ওই রিমি ঝিমি রুম্পা টুম্পা ইন্নি মুন্নি ইয়া থুয়েন না। হাইরে মানুষের নাম কালেকশন করছি মসজিদের জন্য, এক ভদ্রলোক ১,৫০০ টাকা দিলে ওকে শোধাচ্ছি কি নাম আপনার, তো যে বেগুন, তাহলে কাঁটা বেগুন না বিলাতি বেগুন, নাম আছে বিভিন্ন প্রকার, উমা ঝুমা রুমা টুমা। সুবহানাল্লাহ। সবকে বর্জন করেন, ইসলামিক নাম রাখার চেষ্টা করেন উম্মে সালমা। নবী মুস্তাফার চেহারায় শোকের ছায়া দেখতে পেয়ে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ পূর্বেই দেখলাম আপনার চেহারায় আনন্দের আভাস, এখনই এই মুহূর্তে দেখছি শোকের কায়া, শোকের ছায়া, কারণ কি হুজুর? নবী পাক বললেন, বিবি উম্মে সালমা, এটা আমার নাতি, নাম ইমামে হুসাইন। আমি কোলে করে নিয়ে বড় তৃপ্তি পাচ্ছিলাম, আনন্দিত হচ্ছিলাম, তাই খুশিতে মাতোয়ারা হচ্ছিলাম। কিন্তু তোমাদের দৃষ্টিগোচর হয়নি, তোমরা কেউ দেখতে পাওনি। আমার নিকটে একজন ফেরেশতার আগমন ঘটলো, যার নাম জিবরিল আমিন। এই জিবরিল ফেরেশতা এসে আমাকে সংবাদ দিয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর নবী, আপনি যে সন্তানটিকে বা যে ছেলেটিকে কোলে করে নিয়ে সোহাগ করছেন, এই সন্তানটি হচ্ছে জান্নাতি যুবকদের সর্দার, মদিনার বাদশা হবে। ইয়া রাসূলুল্লাহ, এই হোসেন আপনার অন্তরের
কলিজার টুকরা, মা ফাতেমার দিল পিয়ারা, হযরতে আলী মাকামের কলিজার টুকরা, হাসরের প্রান্তরে সমস্ত অসহায় ব্যক্তিদের সাহারা, আপনার নয়নের তারা, তারই নাম হচ্ছে ইমামে হোসেন। যাকে নিয়ে আপনি সুহাগ করছেন হুজুর, আপনার ওয়াফাতের 50 বছর পর 61 হিজরিতে কারবালার ঘাটিতে তফ নামক জায়গাতে, কুফা নগরীতে, ইরাকের সরজমিনে আপনার এই লক্তে জিগার নাতি ইমামে হোসেন ইসলামের স্বার্থে শহীদ হবে, শাহাদাত বরণ করবে। লম্বা কথা আমি বলছি না, নোট করে নিন 3-4টি কথা। ইমামে হোসেন শাহাদাত বরণ করবেন, এই হযরতে জিবরিল ফেরেশতা এসে বলে গেলেন। নবী তো একবার হাত তুলে দোয়া করতে পারতেন যে আল্লাহ, জিবরিলের কাছ থেকে শুনলাম আমার নাতি হোসেন কারবালায় শহীদ হবে, আল্লাহ তুমি ওকে শহীদ হতে দিও না। এই দোয়া করেনি কেন? তার কারণ নবী জানেন মুআজ্জম হোসেনের শরীরে যে ব্লাড, এই ব্লাডের গ্রুপ যদি AB+ হয়, অসুস্থ অবস্থায় যদি রক্তের প্রয়োজন হয়, আমার বাপের শরীরে কুইন্টাল রক্ত থাকলেও যদি AB+ গ্রুপের না হয় আমাকে দিতে পাবে না, যদিও দায়িত্ব ডাক্তার নিবে না। আর যদি মার্গেরামেরও কোনো লোক হয়, তার যদি ব্লাড গ্রুপ AB+ হয়, তাহলে 1 বোতল হলেও সেটা নিবে, হাফ বোতল হলেও নেবে। তার কারণে রক্তটা আমার শরীরে ঢুকলে আমার উপকার হবে, ক্ষতি হবে না। নবী মুস্তাফা জানেন হোসেন কারবালায় শহীদ হবে, তার কারণ ইসলাম ধর্মের সঙ্গে আমি নবী যুক্ত, আমার দ্বারাই ইসলাম প্রচারিত, আমার দ্বারা ইসলাম প্রসারিত, আমার দ্বারাতে ইসলাম গোটা পৃথিবীতে বিরাজিত। এবং ইমাম হোসেন আমার কোলে পিঠে চেপে লালিত পালিত। ইসলামের সঙ্গে আমার যেমন সম্পর্ক, ইমাম হোসেনেরও যেমন সম্পর্ক। 61 হিজরিতে ইসলাম যখন মরমর হবে, ওই গ্রুপেরই রক্ত, এক কথা ইমাম হোসেনের রক্তই লাগবে। আমাকে যদি কেউ রক্ত দেয় তো আমার জান বাঁচবে। কারবালা ইমাম হোসেন রক্ত দিয়ে কাউরের জান বাঁচায়নি, ইসলাম বাঁচিয়েছে, দ্বীনকে বাঁচিয়েছে। এর জন্য কেউ বলেছেন কতলে হোসেন আসল মে মরগে এজিদ হ্যায়, কতলে হোসেন আসল মে মরগে এজিদ হ্যায়, ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা के बाद। সুবহানাল্লাহ, উচ্চ আওয়াজে হবে না? হযরতে সুগরা সব টোটাল খবর পেয়ে গেলেন, কত সুযোগ বুঝে কাজে লাগিয়েছেন দেখেন। মার গ্রামের কেউ নয়, আমাদের শ্রীধরি গ্রামের কেউ নয়, আমরা যারা স্টেজে আছি ইনাদের মধ্যেও কেউ আমরা তখন ছিলাম না। নবী পাকের স্ত্রীর নাম হলো উম্মে সালমা। সুবহানাল্লাহ। তিনিও টস টস নয়নে চোখের পানি মুছতে মুছতে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইমামে হোসেন আপনার ইন্তেকালের 50 বছর পর কারবালার ধরতিতে শহীদ হবে, তখন কি আপনি দুনিয়াতে থাকবেন নবী গো? নবী পাক বললেন, উম্মে সালমা, আমি জগতে থাকবো না, আমার ওয়াফাত হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি থাকবেন না বুঝে গেলাম, কিন্তু হোসেনের বাপ, হোসেনের মা হযরতে ফাতেমা থাকবে না? থাকবে না। নবী মুস্তাফা বললেন, আমার বিটি ফাতেমারও ইন্তেকাল হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, তার পিতা হযরত আলীর খবর কি? নবী পাক বললেন, হযরত আলীও শাহাদাত বরণ করবে, শহীদ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, সমসাময়িক 6 মাসের ছোট বড় হোসেন কারবালায় শহীদ হবে, সেই সময় তার বড় ভাই হাসান থাকবে না? থাকবে না।
নবী আমার বললেন ইমামে হাসানও থাকবে না, সেও শহীদ হয়ে যাবে। এক এক করে কয়েকজন থাকবেন না নবী স্পষ্ট বলে দিলেন। বলতে 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 সুগরা উম্মে সালমা সুযোগ পেয়ে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর পয়গম্বর, সবারই কথা তো জিজ্ঞাসা করলাম, কিন্তু আমি আমার কথাটাই জিজ্ঞাসা করতে ভুলে গিয়েছি। হুজুর, হোসেন যখন কারবালায় শহীদ হবে তখন আমি দুনিয়াতে বেঁচে থাকবো না? থাকবো না? নোট করেন, নোটবুকে নোট করে রাখেন। উম্মে সালমা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইমামে হোসেন আপনার ওয়াফাতের 50 বছর পর কারবালায় শাহাদাত বরণ করবে, সেই সময় আপনি থাকবেন না, হযরত আলী থাকবে না, মা ফাতেমা থাকবে না, ইমামে হাসান থাকবে না, কিন্তু আমি বেঁচে থাকবো না? থাকবো না? নবী বললেন, উম্মে সালমা তুমি বেঁচে থাকবে। বুঝতে পারা গেল কে কখন মরবে, কার কখন মওত হবে, এটা আমার নবী মুস্তাফার নখদর্পণে ছিল। নবী জানতো, কিন্তু নবী আপনার আমার মতন হাটে বাজারে, চায়ের দোকানে মাজারে সব জায়গায় বলে বেড়াতেন না, কিন্তু নবী আমার সব জানতেন। উম্মে সালমা বললেন, হুজুর আমি বেঁচে থাকবো? বলে হ্যাঁ থাকবা। হুজুর, মদিনা থেকে মক্কা মেলা দূর, তারপরে কারবালা আরো দূর, মোবাইল নাই, ওয়্যারলেস নাই, কিছুই তো নাই হুজুর। আমার মন চাইছে, আমার দিল চাইছে ইমামে হোসেন যখন কারবালায় শহীদ হবে, ধ্যান না আমার। কিন্তু ইমামে হোসেন নামাজের নিয়ত করে সাজদায় মাথা ঠেকাইলেন, এমন সময় শিমর এলো, গর্দনের উপরে তরবারি রাইসা জোরে আঘাত মারলো। কাউরির প্রতি যদি কাউরির মায়া থাকে একটা চড় মারতে দ্বিধাবোধ করে, কিন্তু শিমর তরবারির আঘাত দিয়েছিল তো মায়া মমতা কিচ্ছু ছিল না। সাজদার অবস্থাতে ধর একদিকে, মস্তক মুবারক অন্যদিকে, দুই ভাগে বিভক্ত হয়েছে, দেহ খণ্ড হয়ে গিয়েছে। দ্বিতীয় সাজদা করার জন্য তিনি মাথা উঠাননি, আর দ্বিতীয় সাজদা কারবালায় করেননি। কটা সাজদা করেছেন? জোরে বলেন কটা? একটাই সাজদা করেছে। কিন্তু আমরা ওলামায়ে কেরামগণ বলি তিনি নামাজের সাজদায় ছিলেন। নামাজের যদি সাজদা হলো তাহলে এক রাকাত নামাজ হলেও দুটো সাজদার প্রয়োজন। একটাই সাজদা করলেন কেন? উনি কি মজবুর ছিলেন? উনি কি নিরুপায় ছিলেন? উনি কি অসহায় ছিলেন? উনি কি আসামি ছিলেন? ইচ্ছা করলে কি দ্বিতীয় সাজদা তিনি করতে পারতেন না? ওনাকে জিজ্ঞাসা করেন, ইয়া ইমামে হোসেন, হে সাইয়্যিদুশ শুহাদা, শহীদে কারবালা, নবী মুস্তাফার নাতি ইমামে হোসেন, আপনি ফাতেমাতুজ জাহরার পোতা, নবী মুস্তাফার লাডলা, ইয়া হে ইমামে হোসেন, আপনাকে জিজ্ঞাসা করছি একটা সাজদা করলেন কেন? ইমাম হোসেন না বললেও কারবালার ঘাটতি বলবে, ইমাম হোসেন রক্তপিণ্ড বলবে। আমাকে অসহায় ভাবিও না, নিরুপায় ভাবিও না, মজবুর ছিলাম না, ইচ্ছা করলে একটা সাজদা কেন? সারাদিন সাজদায় পড়ে থাকতাম, এজিদ বাহিনী কিচ্ছু করতে পারতো না, কিন্তু আমি নিজের ইচ্ছাতে একটা সাজদা কারবালায় করেছি, দ্বিতীয় সাজদা হাসরের প্রান্তরে করব। একটা সাজদা কারবালায় করে ইসলামকে বাঁচিয়েছি, দ্বিতীয় সাজদা হাসরে করে আমার নানার উম্মতকে বাঁচিয়ে নেব। সেই ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে আজকে জালসা করছেন। অবশ্যই করেন, অবশ্যই করেন। আপনারা ভাগ্যবান, আপনারা লাকি ম্যান। সেই হোসেনের জন্য হাসিয়েন না, ওই হোসেনের জন্য নেমকি মেরে ঢোল বাজিয়ে ড্যান্স দিয়ে বেড়ায়েন না। তার কারণ সেই দিন আমার মতন যুবক নয়, আমার মতন হুষ্টপুষ্ট নয়, মাত্র 6 মাসের কচি সন্তান, দুগ্ধপায়ী সন্তান, যার নাম হযরত আলী আসগর, যার মায়ের নাম হলো রবাব, মায়ের স্তনে মুখ লাগিয়ে লাগিয়ে মুখ ফিরিয়ে নিয়েছে।
তার কারণ তার মায়ের স্তন থেকে এক ফোঁটাও দুগ্ধ বাহির হয়নি। হযরতে সকিনা তার ভাই আলী আসগরকে কোলে করে নিয়ে চেষ্টা করেছিল আলী আসগরের মুখে আমার জিহ্বাকে ভরে তার জিহ্বাটাকে ভিজিয়ে দেব, কিন্তু সকিনাও নিরুপায় হয়ে গেল। তার কারণ আলী আসগরের জিহ্বা যত শুকিয়ে ছিল, হযরতে সকিনার জিহ্বা আরো বেশি শুকিয়ে ছিল। আজকে আপনি কোন মুসলমান লাঠি হাতে নিয়ে নিমকি ঠুকে ঢোলের তালে তালে ড্যান্স দিয়ে বেড়ালেন? স্মরণ করলেন না সেই দিনের আলী আসগরকে? স্মরণ করলেন না সেই দিনের না খাওয়া না দেওয়া হযরতে সকিনাকে? স্মরণ করলেন না সেই দিনের অসহায় যায়নাবকে? স্মরণ করলেন না সেই দিনের অসুস্থ রোগাক্রান্ত যায়নুল আবেদিনকে? যদি মুসলমান হিসাবে পরিচিত হতে চান, আহলে বাইতের যদি ভক্ত হতে চান, মুহররম মাসের 9 তারিখে আর 10 তারিখে রোজা রেখে তাদের না খাওয়ার দৃশ্যটাকে অনুভব করেন, অনুভব শক্তির মধ্যে আনার চেষ্টা করেন। কিছু যদি খাবার রান্না করতে হয়, খাবার রান্না করে ফাতিহা পড়ে গরিব মিসকিনদের মাঝে বিতরণ করেন, আপনার তাদের আত্মা শান্তি পাবে, তৃপ্তি পাবে, আর এই ওসিলাতেই আপনার ঠিকানা জান্নাতের ভিতরে যাবে। আসমান কান্দে, জমিন কান্দে, কান্দে মদিনাতে কাঁদছেন বসে আমার নবী দো জাহান। জোরে বলুন, আসমান কান্দে, জমিন কান্দে, কান্দে গলে মান, মদিনাতে কাঁদছেন বসে আমার নবী দো জাহান। কাঁদছে আবার মা ফাতেমা বসে আপন রওজায় সুগরা, কান্দে মদিনায় আসগর কান্দে কারবালায়। সুবহানাল্লাহ বলে দিন, সুগরা কান্দে মদিনায় আসগর কান্দে কারবালায়। আসুরার রাতে বোরকা পরে আসুরার রাতে বোরকা পরে মা ফাতেমা আসিয়া কারবালাতে দিচ্ছেন ছাড়ো নিজ পরিধান বস্ত্র দিয়া। কাটা পাথরে ধুলা বালি তুলে দূরে সারাই সুগরা, কান্দে মদিনায় আসগর কান্দে কারবালায় সুগরা, কান্দে মদিনায় আসগর কান্দে কারবালায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।